হ্যালো এভরিওয়ান, তোমরা যারা ম্যাথে দুর্বল, এই দুর্বলতা দূর করার জন্য তোমাদের আগে বেসিক ক্লিয়ার থাকতে হবে। সেই রকম একটি বেসিক কনসেপ্ট হচ্ছে লসাগু। ভিডিওটি দেখতে থাকো, আর আমি এরকম যে ভিডিওগুলো আরো বানাচ্ছি এগুলা দেখতে থাকো, তোমার দুর্বলতা ইনশাল্লাহ কেটে যাবে। সো চলো দেখি লসাগু জিনিসটা কি। লসাগু হচ্ছে, এটা সম্পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সো এই ভাষাটা আগে বুঝতে হবে। তার আগে আমি যদি তোমাকে বলি 2 আর 4 এর লসাগু কত, তুমি কিন্তু এটা খুব সহজেই বের করে ফেলতে পারবে। 2 কে ভাগ করলে 1, 4 কে ভাগ করলে কত হয় 2। এবার এই সংখ্যাগুলা কি করতে হয়, গুণ। তাহলে 2 আর 4 এর লসাগু হবে 2 গুণ 1 গুণ কত 2 সমান হচ্ছে 4। 2 আর 4 এর লসাগু হচ্ছে 4। এখন আমি এই 4 এই লসাগুটা এই ভাষাটা দিয়ে বোঝার চেষ্টা করব। অ্যাকচুয়ালি কি, এটা তো আমি একটা প্রসেস শিখলাম কিভাবে লসাগু, কিন্তু এটা কিন্তু আমার ইমাজিন করতে পারতেছি না। সো ইমাজিন করার জন্য আমি যেটা করব, চলো দেখি এই ভাষাটা একটু বুঝি। লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ মানে যেটা সব জায়গায় থাকে, গুণিতক মানে সহজ কথা নামতা। তো এখন আমি যদি বলি 2 এর নামতা কত, তুমি বলতে পারবা 2, তারপর হচ্ছে কত 4, 6, 8, 10, এরকম করে আমি লিখতে পারি। এখন আমি যদি বলি 4 এর নামতা কত, 4, 8, তারপর হচ্ছে 12, 16, এরকম করে লিখতে পারি। বিষয়টা হচ্ছে দেখো, 2 আর 4 এর গুণিতক বের করছি, সাধারণ গুণিতক নিতে হবে। সাধারণ গুণিতক মানে এইখানেও থাকবে, এখানেও। এখানে দেখো, এখানে কিন্তু কত আছে 12, এখানেও 12 আছে, এখানেও 12 আছে, এখানে 8 আছে, এখানেও 8 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। এখন এই যে সাধারণ সাধারণ গুণিতক নিব, কোন সাধারণ গুণিতকটা নিব, যেটা লঘিষ্ঠ সবচেয়ে ছোট। দেখো এখানে সাধারণ গুণিতক সবচেয়ে ছোট কোনটা, সেটা হচ্ছে 4। 4ও আছে, 8ও আছে, 12ও আছে, কিন্তু আমি নিব কোনটা, 4। দেখো এটা লসাগু কিন্তু 4। মজার না বিষয়টা? এখন আমি যদি 2 আর 3 এর লসাগু বের করতে বলি, তাহলে আমি 3 এর ঘরের নামতাটা এখানে লিখে ফেলবো। 2 এরটা তো লেখাই আছে, 3 এর ঘরের নামতা লিখবো কি 3, 6, তারপর কত 9, তারপর হচ্ছে 12, এরকম করে আমি লিখতে পারি। এবার দেখো তো সাধারণ গণিতক কোনটা কোনটা। সাধারণ গণিতক কিন্তু 6, সবচেয়ে ছোট কোনটা 6। যখন তুমি একটা পেয়ে গেছো, শুরু থেকে একটা পেয়ে গেছো, আর সামনে দেখার দরকার নেই, কারণ তোমার লাগবে কোনটা, লঘিষ্ঠ সবচেয়ে ছোট। তাহলে 2 আর 3 এর লসাগু কিন্তু 6। এটা কিন্তু তোমরা এইভাবে বের করো সাধারণত, তাই তো? এখন এইভাবে বের করলে আমাদের জন্য, আমরা খাতা কলমে করি, কিন্তু এইটা কিন্তু এখন আমি ইমাজিন করতে পারবো। ইমাজিন করেই মুখে মুখেই কিন্তু আমি লসাগুটা বের করে ফেলতে পারবো। ওকে, ঠিক আছে। এখন আমি যদি বলি তোমাকে 2, 3 আর 4 এর লসাগু কত, তাহলে 4 এর ক্ষেত্রে আমরা কি করব, 2, 3 আর 4। এবার 4 এর ঘরের নামটা ওটা লিখবো, 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 16, এরকম করে চলতেই থাকবে। এবার দেখো তো 2 আর 3 এর আর 4 এর কমন যেটা সাধারণ যে গুণিতক, সেটা কত। সাধারণ গুণিতক হবে দেখো 6, 6, এখানে কিন্তু 6 নেই, 6 নেই, এখানে আছে 8, 8 কিন্তু আবার এখানে নেই, এইখানে আছে দেখো 12, এইখানেও আছে 12, এইখানেও আছে 12। তার আগে কোনো সাধারণ গুণিতক কিন্তু তিনটার ক্ষেত্রেই নাই। তাহলে 2, 3 আর 4 এর সাধারণ গুণিতক, সরি, 2, 3 আর 4 এর লসাগু কত হবে, লসাগু হবে 12। সো আমরা মূল নিয়মে একটু যদি করি, 2, 3 আর কত 4। সো এখানে কত দিয়ে ভাগ যায়, 2, 2 দিয়ে ভাগ করলে 1, 3, তারপর হচ্ছে 2। এবারে এই নাম্বারগুলো আর ভাগ যায় না, এই জন্য এই নাম্বারগুলো আমরা গুণ করবো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। সো এইভাবে কিন্তু তুমি লসাগু মানে ইমাজিন, কল্পনা করে বের করে ফেলতে পারো। সো তোমার কাছে আমি বলি যে এবার তুমি 2, 3 আর 5 এর লসাগু আমাকে বের করে কমেন্ট করো।